শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন আমরা সবাই জানি। তিনি খুব জেদি, খুবই সাহসী। এই মুহূর্তে বাস্তবতা হলো যে শেখ হাসিনা দিল্লিতে আছেন। শেখ হাসিনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে যে শেখ হাসিনার জন্য ভারতের কিছু করা উচিত। এমনকি সম্প্রতি যিনি সরকারকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা কিনা ভারতের জন্য খুবই ক্ষতিকর। এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক, শেখ হাসিনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টি তিনি যত কূটনৈতিক তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন, এটি ওখানে যারা সংবাদ কর্মী ছিলেন বা যারা দেখেছেন তারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার সম্পর্কে আগামী দিনগুলোতে যদি তিনি ক্ষমতা আসেন সেটা আরো স্ট্রং হবে। এরপর শেখ হাসিনা সেখানে থেকে আমরা যে যাই বলি না কেন, তিনি কিন্তু তার কর্মকাণ্ড করে যাচ্ছেন। গোপালগঞ্জে এখনো পর্যন্ত একটা জেলা অ্যাবসলিউটলি রাজনৈতিকভাবে সিমেন্টেড হয়ে আছে তার পক্ষে। এবং গোপালগঞ্জের এই যে সিমেন্টের যে অবস্থা, এটি শরীয়তপুর, মাদারীপুর এই দুটো জেলাতেও খুব দ্রুত চলে আসবে। তারপর আস্তে আস্তে আর একটু এগিয়ে আগলঝাড়া হবে, তারপরে বরিশাল সদরে না গেলেও বাগেরহাটের দিকে যাবে, এরপর যশোরও তারা একটা শক্তিশালী অবস্থান করে ফেলবে 2-3 মাসের মধ্যে। এবং এই জন্য নেতাকর্মীদের সঙ্গে যে যোগাযোগ শেখ হাসিনা রাখছেন, তারপর বাংলাদেশে যারা লুকিয়ে আছেন তারাও যোগাযোগ রক্ষা করছেন, এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা তো জানেন যে জেলখানা এমন একটা জায়গা, ওখানে টাকা হলে সবকিছু করা সম্ভব। তো সেই জেলখানাতে বসে বরং আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা নিরাপদে নিশ্চিন্তে যেভাবে দলীয় কর্মকাণ্ড চালাতে পারবেন, এটি তারা যদি বাইরে থাকতেন এটি সম্ভব ছিল না। তাদের ভয় কাজ করতো, কিন্তু জেলখানাতে তারা অনেকটা নিরাপদ। যেহেতু এটি একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের টাকা আছে, জনসমর্থন আছে, ফলে তারা ইতিবাচক হোক নেতিবাচক হোক, তারা সর্বোচ্চ ভাবে বর্তমান সরকার এবং আগামীতে যদি বিএনপি সরকার আসে তাদের 12টা বাজানোর জন্য সর্বশেষ চেষ্টা করবে। এটা হলো রূঢ় বাস্তবতা।